गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखण्डलमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। मानव जीवने गुरुर प्रयोजनीयता कतटा সেটা নিয়ে এই ভিডিওর আলোচনা। তবে চলুন জেনে নেওয়া যাক একটা মানব জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি এবং গুরুই বা কি। গুরু গুর উন করে গুরু শব্দটি পাচ্ছি। গুরু শব্দটির নানান অর্থ। গুরু শব্দের অর্থ ভারী, ভাবে ভারী হলেও গুরু, যেমন গুরু গম্ভীর। ভাষায় ভারী হলেও গুরু, যেমন গুরুচণ্ডালী ভাষা। গুরু শব্দের অর্থ ওজনে ভারী। গুরু শব্দের আরেকটি অর্থ দীর্ঘ। গুরু শব্দের অর্থ সম্মানিত। গুরু শব্দের অপর অর্থ হলো যাকে কোনো অবস্থাতেই উপেক্ষা করা চলে না। গুরু শব্দের আরেকটি অর্থ যার কাছ থেকে কোনো কিছু দান হিসাবে পাওয়া গেছেন তিনিই গুরু। সেই হিসাবে যিনি লেখাপড়া শিখেছেন, যিনি বৈবাহিক জীবনে কোনো কিছু শিখিয়েছেন, যিনি আধ্যাত্মিক দর্শন শিখেছেন, যিনি সাধনা পদ্ধতি শিখেছেন, তারাও গুরু। গুরু বলতে পঞ্চ পিতাকেও বোঝায়: বিদ্যাদাতা, অন্নদাতা, জন্মদাতা, কন্যাদাতা, ভয় ত্রাতা। যিনি লেখাপড়া শিখেছেন, যিনি খাইয়ে পড়িয়ে মানুষ করিয়েছেন, যিনি লৌকিক পিতা, যিনি কন্যাদান করেছেন অর্থাৎ শ্বশুর, যিনি বিপদ থেকে বাঁচিয়েছেন, এই পাঁচজন পিতা রূপেই পূজ্য। এরা সবাই গুরু। প্রাচীন ভারতের সাধকেরা প্রাচীন কাল থেকে বলে এসেছেন, যদিও গুরু ব্রহ্ম থেকে অভিন্ন, তবুও গুরু ও ব্রহ্মকে যদি দুই হিসাবে দেখি, সেক্ষেত্রে দুজন যদি সামনে এসে দাঁড়ান, তাহলে প্রথমে প্রণাম করব গুরুকে, কারণ গুরুকে আমি জানি আর তাকে গুরু জেনেই প্রণাম করলাম। তখন গুরু বলবেন, এই যে আমার সঙ্গে যাকে দেখছো ইনি গোবিন্দ, একে প্রণাম করো। তখন গোবিন্দকেও গোবিন্দ হিসেবে চিনলাম, তারপর তাকে প্রণাম করলাম। তাই গুরু ও গোবিন্দ একসাথে এসে দাঁড়ালেও আগে গুরুই প্রণম্য, তারপরেই গোবিন্দ। অখণ্ডলমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুক্ষীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনিই গুরু। যে পরম সত্তা, পরম তত্ত্ব এই ব্যক্ত ও অব্যক্ত চক্রকে মণ্ডলাকারে পরিবেষ্টন করে চিন্ময় পদে অধিষ্ঠিত রয়েছেন, সেই চিন্ময় পদটিকে যিনি দেখিয়ে দেন তিনিই হচ্ছে আমার গুরু। আমি তাকে প্রণাম করি। অজ্ঞান তমসায় যে মানুষের দৃষ্টি আচ্ছন্ন, তাকে শলাকার দ্বারা জ্ঞানরূপী অঞ্জন পরিয়ে দিয়ে যিনি তার চোখ খুলে দিয়ে দৃষ্টি উন্মিলিত করে দেন তিনিই গুরু। আমি তাকে প্রণাম করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুক্ষীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি অন্ধকারাচ্ছন্নময় থেকে আলোর পথ দেখান তিনিই গুরু। সেই গুরুকে আমি শত সহস্রবার প্রণাম করি। গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু, সবাইকে আমার শতকোটি প্রণাম জানাই।